হামটা কি এপিডেমিক বললে লাভটা কি হবে আপনি বলবেন, যে লাভ হবে এই জায়গাটাতে, তখন তার জন্য আপনি প্রত্যেকটা সরকারি হাসপাতালে আলাদা আলাদা ওয়ার্ড করতে পারবেন, আইসোলেটেড করে দেওয়া যাবে। এবং সেই ওয়ার্ডের মধ্যে আপনি 24 আওয়ার ডাক্তার রাখতে পারবেন। মানে এটাকে যে গুরুত্ব দিতে হবে, কেন করে না জানেন? করে না হলো এই কারণে যে যারা সিদ্ধান্তটা নেবে ওনাদের বাচ্চা তো মরে না, মরে তো আব্দুল, ওই করিম, রহিম, এদের ব্যাপারটা বাচ্চা। আসলেই তাই, আপনি পত্রিকাগুলো খুলে ওদের দেখেন। বাচ্চা তো মরে না, Right. কাজে ওদের তো কোনো ওদের বাচ্চা ওদের দেশে থাকে, এবার কেড়ে যায়। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা কথা প্রায়ই বলা হয়ে থাকে, মানে আপনারাই বলেন, আমিও আপনার মুখেও একবার শুনেছি কথাটা, আপনি বলেছেন প্রকাশ্যে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন যে আলোচনাটা আমরা করলাম সেখানে কয়েকটা বিষয় বের হয়ে আসে। একটা বিষয় হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা নাই। মন্ত্রণালয়ের লোকজন ঠিকই নির্ধারণ করা আছে উনি গিয়ে ইন্সপেকশন করবে প্রতি মাসে, তো ওনার ছেলে কি এই হসপিটালে চিকিৎসা নিচ্ছেন? ভাই আমি আপনাকে শুধু এইটাই জিজ্ঞেস করতে চাচ্ছি যে যখন পর্যন্ত প্রায় বেশ কথা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা, মন্ত্রীরা যদি এই দেশের হসপিটালগুলোতে চিকিৎসা নেয়, সাধারণ হসপিটালগুলোতে, তখনই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা করে দাঁড়াবে। এই বিষয়ে আপনার একটা সরাসরি মন্তব্য চাই এবং পরামর্শও চাই। আমরা জনগণ হিসেবে আমরা জানতে চাই এটা না, কিভাবে এটা করা যায়। আপনি একদমই ঠিক বলছেন, যে যদি একটা মানে আমাদের মানসিকতাটা কোথায়, আমার সঙ্গে না একবার এক মানে ব্রিটিশ একটা লোকের সঙ্গে একবার দীর্ঘদিন আমি একসঙ্গে ছিলাম আর কি। একসঙ্গে ছিলাম মানে মানে দীর্ঘদিন না, মানে ধরেন কয়েক মাস একসঙ্গে হাঁটাচলা করছিলাম। উনি বাংলাদেশে আসছিলেন বিভিন্ন কাজে, প্রায় প্রতিদিনই দেখা সাক্ষাৎ হতো। তো উনি শেষ দিকে একটা কথা বলতেন যে আমি না একটা জিনিস বুঝি না। আমি বলছি, কী বুঝো না তুমি? কই যে তোমরা তো যে বাজার থেকে যে খাবারটা আনো ওটা তো তুমিই খাও, তো তোমরা ওইটার মধ্যে ভেজাল দাও কেন? মানে উনি এটা বুঝতে পারছে না যে তোমরা এটা কেন করো, যে এই খাবারটা তো তুমিই খাচ্ছ, তাহলে তুমি আমার মধ্যে ভেজাল দিচ্ছ কেন? এটা উনি ও বুঝতে পারেনি আসলে এই ব্যাপারটা। শেষ পর্যন্ত আমি বুঝাইতেও পারিনি। আমরা বুঝাতে পারবো না তো, ঘটনাটা তো এখন তাই। এটা পৃথিবীর কেউ বুঝবে না। যে ভবনটায় আমি থাকবো সেই ভবনটা তৈরি করতে যে আমি কম্প্রোমাইজ কেন করব? আমি তো মরবো। জি, এটা কেউ করে না। এটা আমার ছেলে সন্তানরা খাবে। এটা কেন আমি তো- করে না ভাই? এটা আমার কাছে এটা এখনো ক্লিয়ার না। আমরা প্যারাসিটামলে দেখছিলাম, একবার প্যারাসিটামলে ভেজাল ছিল বলে প্যারাসিটামল দিয়া বা শিশু মারা গেছে। শিশু মারা গেছে। ওটা তো কোনো একজন মানুষই বানাইছে না, এই দেশের কোনো একজন মানুষই তো বানায়। পরে দেখলাম এটা নিয়ে অনেকগুলো নাটক হয়েছিল, যে ওই যে বিষাইছে তার ছেলে ওই প্যারাসিটামল খেয়ে মারা গেছে, এরকম নাটকও হয়েছে কিন্তু অনেক। ঠিক। তো আমরা তো এগুলি কেন করি এটা এখনো বুঝি না। মাঝখানে আমি বলছিলাম একদম, বুঝলেন, আমাদের মাসুদ ভাই, এই ক্ষেত্রে তো জাতি হিসাবে উল্টা। এই ক্ষেত্রে তো আমাদের বিষয়টা উল্টা। হাসপাতালের ক্ষেত্রে তো উল্টা। আমাদের নীতি নির্ধারকরা, বড় বড় কর্মকর্তারা, মন্ত্রীরা তো বাংলাদেশের চিকিৎসা একদম নেন না। এক্সাক্ট কথা বলছেন আপনি জিনিসটা। এটা তো যে উল্টা। এই নীতি নির্ধারকরা করে কি, ওনাদের সন্তানদের অসুখ হলে পরে, হাঁচি কাশি হলে পরে ওনারা দেশের বাইরে চলে যায়, ওনারা এখানে করেন না। কোথাও যেতে না পারলে থাইল্যান্ড পর্যন্ত মিনিমাম যান। এখন যদি একটা আইন করা যায়, সিম্পল আইন কিন্তু, যে সবার জন্য না, যারা জনপ্রতিনিধি হবেন, জি, অন্য কিছু জানা, যারা জনপ্রতিনিধি হবেন এবং যারা সরকারি চাকরি করবেন, এই দুইটাই তো খুব লুক্রেটিভ এই তো পেশা তো। সেই সেই হ্যাঁ, যারা এই দুইটা হবেন তাদের অবশ্যই তাদের সন্তানদেরকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, হায়ার এডুকেশনের জন্য বাইরে যান, বাট গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশে পড়াতে হবে। তাদের সন্তান এবং তাদের পরিবারকে চিকিৎসার জন্য দেশে চিকিৎসা করাতে হবে, এবং নিজেরও। নিজেরও, মানে তার পুরো ফ্যামিলিকে দেশে চিকিৎসা করাতে হবে, দেশে পড়াইতে হবে। হায়ার এডুকেশনের জন্য বাইরে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু গ্র্যাজুয়েশন পর্যন্ত তারা বাইরে যেতে পারবে না। এটা যদি আপনি আইন করতে পারেন, বাংলাদেশের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা উন্নত হয়ে যাবে। আজকে সকালে পত্রিকার খবর হচ্ছে 600 শিশু মারা গেছে হামে বা হামের লক্ষণে। আমরা কিছুই করতে পারছি না। মানে আসলে পারার চেষ্টা কি করছি? আপনি এই পয়েন্টে আগে আসেন। আমরা কি পারার চেষ্টা করছি? অনেক দিন আগের থেকে বলা হচ্ছে যে আপনি বলেন যে হামটা এখন এপিডেমিক হয়ে গেছে, বলবে না, লজ্জা পায়। যে বললে যদি লোকে বলে আমরা এপিডেমিক কেন স্বীকার করলাম? না, এই এপিডেমিক ঘটনাটা বললে একটা লাভটা পরম্পরা কি? আছে। এই ঘটনা তো বলেন। আগে ঘটেছে। ঘটনার একটা এটা তো অ্যাকশনটা এখন হচ্ছে। ঘটনাটা ঘটেছে আগে। না না না, আগে ঘটুক। হামের টিকা কিন্তু অন্য জিনিস। হামের টিকা যদি আপনি আজকে দেন তাহলে 14 দিনের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়, উইদিন 14 days। 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ বলে আর কি, 2 সপ্তাহের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়।
তো হামের টিকা তো হামের এই প্রকোপ তো শুরু হয়েছে আরও 3 মাস আগে, 2-3 মাস আগে কথা বলতেছেন। ধীরে 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 বাড়তেছে। তো হামটা কি এপিডেমিক বললে লাভটা কি হবে আপনি বলবেন, যে লাভ হবে এই জায়গাটাতে, তখন তার জন্য আপনি প্রত্যেকটা সরকারি হাসপাতালে আলাদা আলাদা ওয়ার্ড করতে পারবেন, জি, আইসোলেটেড করে দেওয়া যাবে। এবং এই সেই ওয়ার্ডের মধ্যে আপনি 24 আওয়ার ডাক্তার রাখতে পারবেন। মানে এটাকে যে গুরুত্ব দিতে হবে, কেন করে না জানেন? করে না হলো এই কারণে যে যারা সিদ্ধান্তটা নেবে ওনাদের বাচ্চা তো মরে না, মরে তো আব্দুল, ওই করিম, রহিম, এদের ব্যাপারটা বাচ্চা। আসলেই তাই, আপনি পত্রিকাগুলো খুলে ওদের দেখেন। বাচ্চা তো মরে না, রাইট, কাজে ওদের তো ওদের বাচ্চা যদি দেশে থাকে এবার কেড়ে যায়। ভালো, হাম তো এমন রোগ না যে হইলেই মরবেন। জি, হাম কিন্তু কোনো প্রাণঘাতী রোগ না, মানে প্রাণঘাতী না, মানে কি, মানে সংক্রামক। হইলে আপনি হইলেই মরবেন তা না, এটা হলো ম্যানেজমেন্টের ব্যাপার। জি 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 জি, আমাদের এখানে মারা যায় কেন? গ্রামের মানুষ জানে না কোথায় নিতে হবে, এবং হাসপাতালে নিলে ফালায় রাখে, প্রথমে কয়েকদিন অযত্নে থাকে, এর মধ্যে নিউমোনিয়া হয়ে যায়, তখন সেটা মারা যায়। বেসিক্যালি বড় আকার ধারণ করার পরে তারা মারা যায়। তো আপনি যদি শুরু থেকে ট্রিটমেন্টটা করেন, ম্যানেজ করেন, যে আপনার মধ্যে বাচ্চার শরীরে এই লক্ষণটা দেখা যাওয়া মাত্রই তাকে আপনি হাসপাতালে নিয়ে আসেন, আমরা তাকে ফ্রি ট্রিটমেন্ট দেব। এটা বলেন না রে ভাই, এটা বলতে লজ্জা পাচ্ছেন কেন? একবারে সংক্ষেপে 30 সেকেন্ডে আমাদের ধরেন সাধারণ মানুষ, আমরা তো আসলে এত এসি বুঝি না, গ্যাসও বুঝি না, কিছুই বুঝি না। আসলে যেহেতু আপনি বিশেষজ্ঞ মানুষ, 30 সেকেন্ডে আমাদের দর্শকদেরকে বলবেন আসলে ইমারত করতে, হসপিটাল করতে কি করা উচিত, কি করা না উচিত। ধন্যবাদ। আমাদের কোডের ভিতরে বলা আছে যে প্রথমেই পরিকল্পিতভাবে হাসপাতালটা ডিজাইন করতে হবে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে তাদের এনওসি নিতে হবে, যে তারা দুর্যোগ মুহূর্তে সাহায্য করতে আসতে পারবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ ভাই, আপনি কি কিছু বলবেন? আসলে আমাদের করণীয় কি? আমরা তো আসলে একটা সাধারণ জনগণ হিসাবে আমরা কিছুই তো জানি শুনেন, না। আপনি অনেক আইন করতে পারেন, আইন চেঞ্জ করতে পারেন, এগুলি করা আপনি একভাবে করেন, এটা করতে সময় লাগবে, এমপিরা যারা আইন প্রণেতা আছে তারা করবেন। কিন্তু প্রথম যে কাজটা, যতটুকু আইন আছে এটাকে প্রয়োগ করেন, এটা মেনে চলেন। আমাদের বিল্ডিং কোড আছে, সেগুলি মেনে চলেন। আপনি একটা হাসপাতাল করবেন, হাসপাতালে যে সমস্ত কাজ করতে হবে বলে বলা হয়েছে, গভর্নমেন্ট বলছে, এগুলি মেনে চলেন। মেনে চললে পরে দেখবেন, এবং মানা হচ্ছে কি না এটা মনিটরিং ঠিকঠাক মতো করান, তাহলেই দেখবেন যে অনেকটা উন্নতি হবে। তারপর আপনি ধীরে 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 চেঞ্জ করেন। জি, ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের এই যে স্বাস্থ্য অবকাঠামো এবং আমাদের ন্যাশনাল প্রায়োরিটি, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। তো দুজন সম্মানিত অতিথি এই বিষয়গুলো নিয়ে কথা বললেন, আপনারা শুনলেন। মূল বিষয়টা হচ্ছে আমাদের নিজেদেরও কিন্তু সচেতন হওয়ার সময় চলে এসছে। আমরা আর কত মরব? আমাদের দরকার হচ্ছে আমি যে ইমারতটা তৈরি করব সেটা নিয়ম মেনে, আইন মেনে, প্রত্যেকটা লাইসেন্সকে এনশিওর করে, যেরকম আমাকে ডিজাইন করা হয়েছে